গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল। ভেবেছি যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিব। শরীরটা খুবই খারাপ, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ঠরে একটু রেস্ট করা যাবে। একটু রোদে ঠোদে বসতে হয়, না হলে না প্রচণ্ড ঠান্ডা। আজকে তো কুয়াশা আরও বেশি পড়েছে, মানে রোদ উঠেছে তখন প্রায় 10টা বাজে, এমন সময় উঠেছে। রোদের খুব একটা তেজও ছিল না, মানে কি বলে, টেম্পারেচার বেশি ছিল না আর কি। তো দেখো রান্না করতে করতে তারপরে ওই ঘরে গিয়ে দেখি ফ্রিজের পরিস্থিতি খুবই খারাপ ছিল। পেছন দিকে মানে জল ভর্তি হয়ে পড়ছিল। তো যেহেতু পড়ছিল, কেসটা ভাবলাম যে খুলে তারপরে ফেলে দিই। এর আগে না নিজে নিজে কখনো করিনি। এই ফ্রিজটা দোকানে ছিল তো সেই জন্য ওখানে কি বলতো, মানে নতুন ফ্রিজই কেনা হয়েছে, এটা বুঝি 3 বছর চলছে। তো বাড়িরটা দোকানে ছিল, দোকানেরটা বাড়িতে, এমন করে মানে দুটো ফ্রিজ দুটোই ঘোরাঘুরি করতে করতে দুটোই নষ্ট হয়েছে। শীতকাল আসতে না ফ্রিজ বন্ধ করে রাখতো তোমাদের দাদাভাই, তো সেই জন্য আর কি ইঁদুর তার কেটে ফেলেছিল। আর বন্ধ থাকলে না অনেক কিছু জং করে নষ্টও হয়ে যায়, আরশোলা বেশি তো সেই জন্য। তো যাই হোক, বারবারই ঠিক করা হয়, করতে করতে 2 বছর ঠিক করা হয়েছে আর কি। তো যখন ঠিক করা হতো তখনই পরিষ্কার করে নিতাম, তো এবছর আর করা হয়নি। বরফটাকে দিয়েছিলাম, গলতে দেওয়ার পরে দেখো গতকালকে সুইচটাতে টিপ দেওয়া হয়েছিল, তো আজকে এখনও উঠিনি, মানে কি পরিমাণ বরফ জমেছে, তো সেটা উপচে জল পড়ছিল। তো টেনে ভাবলাম যে আমি কেসটাকে খুলে জলটা ফেলে দিই। এখন ঘুরিয়ে দেখছি যে না, এটাকে মানে খোলা যাচ্ছে না, ওটা স্ক্রু দিয়ে লাগানো। তো ওটা খুলতে বা স্ক্রু ড্রাইভার লাগবে, তো সেই জন্য আর কি ওটাকে খুলতে খুলতে দেখলাম পেছন থেকে মানে জলের মধ্যে টিকটিকি, তারপরে কি বলে এগুলো, ইঁদুর, ছোট্ট যে নেংটি ইঁদুরগুলো হয় না, তো সেই ইঁদুরগুলো মরে পড়ে আছে। তো এখন তো ওটাকে মানে খুলে ভালো করে না ধুয়ে সেট করা যাবে না, যেহেতু চোখে দেখলাম, না দেখলে একরকম, দেখেছি তো সেটাই মনের মধ্যে একটা খুঁতখুঁত থেকেই যাবে। তো সেই জন্য সেটা এখন পরিষ্কার করতে চলে এসেছি। রান্নাবান্না তেমন বেশি কিছু করছি না। সকালবেলা বাজারে গেছিলাম, তো সেখান থেকে ইলিশ মাছ এনেছি। আর গতকালকে যে বাজার করেছিলাম সেখান থেকে তোমার কি শাক যেন ওটাকে বলে, ঢেমসি শাক। তো এই দুটোই করা হচ্ছে আজকে। তার মধ্যে গলার পরিস্থিতি আমার খুবই খারাপ, তার মধ্যে খেয়েছি ইলিশ মাছ, তো গলার পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। দেখো কথাও বলতে পারছি না। এই যে দেখো ফ্রিজটার কি পরিস্থিতি, প্রচুর নোংরা পেছনে, মানে এই পরিমাণ নোংরা জমে আমার ধারণার বাইরে, আমি ভাবতেই পারিনি। তার মধ্যে জল পড়ে সেসব একদম মানে ভিজে টিজে একটা হয়েছে। তো সেগুলোকে যেহেতু দেখেছি এখন তো পরিষ্কার করতেই হবে, পরিষ্কার না করে রাখতে পারবো না। আর ফ্রিজের সামনটা অনেক দিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব, মানে ভেতরটা, তো সেটা করি করে তারপরে এখন দেখো এই পরিস্থিতি, এখন পেছনটা করছি। তো এটা পরিষ্কার করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। হয় না, মানে প্রচুর পরিমাণে নোংরা ছিল, যেমন ঝুল, মাকড়সার যে ঝুলগুলো হয় সেইগুলো দিয়ে তো পুরো ভরেই গেছে। আর নিচটা না ওই যে তোমার কি বলে, নোংরা ঝুল জমে নিচে নিচে পড়েছে, সেগুলোর মধ্যে আবার জল পড়েছে, পরে সে মানে পরিস্থিতি খুবই খারাপ। তার মধ্যে যেহেতু যে বললাম না স্ক্রু দেওয়া, সেগুলো আবার খোলা লাগানো, ওটাতেও একটু বেশ সময় লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে সব অন্য কাজ তো করাই হয়, এটা তো আর সেভাবে ফেলে রাখলে চলবে না। আর দেখো এসব কাজ কাজ বেশিরভাগ বাড়িতে ছেলেরাই করে। আর আমাদের বাড়িতে কি বলো তো, তোমাদের দাদাভাইকে দিয়ে যদি করাতে যাই, কোনটা এটা সেটা ভেঙে টেঙে রেখে দিবে, মানে সব কিছুও তাড়াহুড়ো করে কোনো কিছু ধীরস্বস্তি না, তো সবটাই আমি করি। তো মানে আমি যতটা ধীরে ধীরে করব সব চিন্তা ভাবনা করে, ও কিন্তু সেসব কিছুই করবে না। মানে ওকে দিতেই ভয় লাগে আমার, যেটাই করতে যায় না ভাঙবেই ওটা। তো সেই জন্য আর কি আমিই করছি। আর ও খুব একটা সময়ও পায় না, সেই জন্য হয়তো তাড়াহুড়ো করা ওর একটা স্বভাব, তার মধ্যে সময় পায় না, আমি আর বলিও না, তাতে আর কি আরও তাড়াহুড়ো বেড়ে যায় বেশি। তো ও যাবে আজকে টাউনে, সেই জন্য ওকে আর বেশি ঝামেলা করছি না। ও এলে তারপরে ফ্রিজটাকে ঠিক জায়গা মতো রাখবো ভেবেছিলাম, কিন্তু সেটা করতে গিয়েও যে ঝামেলা করেছে, চট করে ঘুরিয়ে দিয়েছে। ওই জায়গাটা না পাকাটা ফাটা, অনেক দিনের পুরনো ঘর তো, পাকাটা ফেটে গেছে, তো সেই জায়গাটা একটু উঁচু করে নিয়ে তারপরে তো রাখতে হবে। সেই সব মানে কি বলি আর, তোমাদের দাদাভাইকে বোঝাতে পারি না আমি। ওর জিনিস কিনতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না, এই আর কি, মানে জিনিসের যত্ন খুব কম। তো এখানে দেখো কথা বলতে বলতে পরিষ্কার করেই ফেলেছি, এখন সেট করছি।
খোলার সময় না আমি একটু ভয়ই পাচ্ছিলাম। তো আমার যে জ্যাঠা শ্বশুর আছে ওনাকে ডেকেছি, পরে দেখলাম যে উনিও ঠিক সেমই, দুটো স্ক্রু খুলেছে, খুলে তারপরে দেখছি কেসটা খুলতে পারছে না। তো বললো যে এইভাবেই পরিষ্কার করো, কিন্তু এইভাবে না পরিষ্কার করতে আমার ঠিক ভালো লাগছিল না। তো ভাবলাম যে আমি নিজে চেষ্টা করি। তো তারপরে দেখলাম যে খোলা গেছে। আর সব থেকে বড় কথা কী বলতো, যে দুবার করে ফ্রিজ নষ্ট হওয়াতে না বাড়িতে লোক এসে ঠিক করেছে, তখন তো আমি দেখেছি খোলা যায়, কিন্তু কীভাবে খোলে সেটা দেখিনি। তো যাই হোক, তারপরে দেখলাম খুবই ইজি ছিল, খুব একটা কঠিন ছিল না, করলে সব কিছুই করা যায়। আর দেখো কী পরিমাণ নোংরা বেরিয়েছে। এখন এটাকে ফেলে তারপরে জায়গাটা মুছতে হবে, মানে এই পরিমাণ জল জমেছে। শেষে কি করেছি বলো তো, হাত দিয়ে বরফগুলোকে বার করে ফেলেছি বাইরে, নইলে আরও জল পড়তো। মানে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে একটা হয়েছে, মানে কি বলবো আর, মানে খুবই খারাপ পরিস্থিতি। এই রকম হয় আমার জানা ছিল না। এত বছর ধরে ফ্রিজ মানে ব্যবহার করছি, প্রায় হয়েই তো গেল কত 8-9 বছর হয়েই গেছে ফ্রিজ, 8-9 বছর হয়নি, 7-8 বছর হয়েছে। তো এর মধ্যে এই প্রথম আমার এরকম হলো। আর ভুলটা আমারই ছিল, কি বলতো, এখন ঠান্ডা পড়েছে তো প্রতি বছরই এটা আমি করি, শীতে গরমে টেম্পারেচার একটু বাড়ানো কমানো সব করি, কিন্তু এবছর না সময়ই হয়নি, আর আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। তো সেই জন্যই এই পরিস্থিতি আমার ভোগ করতে হলো আর কি। একদিকে ভালোই হয়েছে, পেছনটা সুন্দর পরিষ্কার হয়েছে, সবাই তো ভেতরটা করে সামনটা করে, সচরাচর সেটা হয় না, কিন্তু এইটা না হলে কিন্তু আমার পেছনটা পরিষ্কার করাও হতো না। তো যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। তো ফাইনালি আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেল, সাথে ঘরটাও মোছা হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো তারপরে এই যে দেখো ফাইনাল লুক, পরিষ্কার করার পরে প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। প্লাস্টিক তো, আর এইসব জিনিস মানে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর কি। তো এখন এই জায়গাটা না শুকনো পর্যন্ত মানে ফ্রিজটাকে ওইদিকে ঘুরাবো না। তো তারপরে তোমাদের দাদা ভাই এলো যথারীতি, এসে ওকে তো বলতে না বলতেই চট করে ঘুরিয়ে ফেলেছে। তো তখন আর আমি কোনো ভিডিও করতে পারিনি। ও ঘুরিয়েছে, সাথে দৌড়ে আমিও গেছি, কেন কি যে বললাম না, এটা সেটা করতে গিয়ে কখন দিবে ভেঙে, তখন নাও আরেক ঝামেলা। তো তারপরে দেখো এই যে শীতকালের প্রচুর জামা কাপড় হয়, তো গরমের জামা কাপড়গুলো না সরাইনি আমি। তো শীত গরম মিলেমিশে অনেক হয়েছে। আর আমার ওয়ার্ড্রোপে না আট ছিল না, যে সারাক্ষণ সোফাতে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকেই জামা কাপড়। আর আকাশটা মোটামুটি মানে ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই, যার জন্য জামা কাপড় শুকোয় না একদিনে। তো প্রচুর জামা কাপড় হয়েছে এখন। সেসব দেখো আজকে ভাবলাম যে এখন যখন মানে সময় হালকা পাতলা আছে, খুব বেশি নয়, তার মধ্যে ওই যে বললাম না গলাটার অবস্থা খুবই খারাপ, তো কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তারপরেও করতে হবে, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে ওয়ার্ড্রোবটাই পরিষ্কার করি। তো এখানে দেখো যত গরমের জামা কাপড় সব বের করেছি, সেগুলোকে আলাদা করছি, যেসব ধুতে হবে সেটা আলাদা করছি। কি বলতো, মানে একসঙ্গে সব সময় মানে ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় থাকে, বাবা মেয়ে দুজনেই যখন যেটা হাতের সামনে পায় সেটাই পরে চলে যাচ্ছে, আর নোংরা করে এনে রেখে দিচ্ছে। তো কখন কোনটা হয় না, সব সময় কি আর সাথে সাথে করা যায়, চোখেও দেখি না, মানে সব সময় হয় না, মাঝে মধ্যে তো এমনটা হয় যে জামা কাপড় গুছানোর সময় হলো না, ঠিক আছে জমানো থাক। তো সেই সবই গুছোতে গিয়ে দেখলাম প্রচুর জামা কাপড় বেরিয়েছে। তো যাই হোক, একদিকে ভালোই হলো, সব কিছু এক জায়গায় থাকলে সকালে না মনে থাকে, তখন সহজেই গিয়ে ধুয়ে নেওয়া যাবে। আর নইলে না সকালবেলা মনে থাকে না, এখান থেকে সেখান থেকে মানে খুঁজে নিয়ে জামা কাপড় ধোয়ার সেই সময়টুকুও থাকে না। তো দেখো এখানে মোটামুটি জামা কাপড় গুছানো হয়েই গেছে, ওইদিকে মেয়ে পড়তে বসেছে। আজকে অনেকক্ষণ শুয়েছিলাম, মানে কি বলবো, আওয়াজই বেরোচ্ছিল না। তো এখন তো মোটামুটি ভালোই কথা বলতে পারছি। চাটা খেয়ে এসে বসেছি, গলাটা বেশ ভালোই লাগছে। সন্ধেবেলা আমি মানে আওয়াজই বের করতে পারছিলাম না। তো মেয়েকে বলেছি আজকে তুই সন্ধ্যাটা দে, তো ও প্রথমবার সন্ধ্যা দিল আজকে, মানে জীবনে প্রথমবার সলাই জ্বালিয়ে ধূপকাঠি প্রদীপ এসব ধরিয়েছে আর কি। অনেকটা সময় লেগেছে, শুধু সন্ধ্যাটা দিতেই ওর আধা ঘন্টা সময় লেগেছে। যাই হোক, এভাবে একটু একটু করে করতেও হবে, সেই জন্য দেওয়াও। কি বলো তো, সারা জীবন তো আর সব কিছু আমরা করে দিতে পারবো না, মাঝে মধ্যে সুবিধা অসুবিধা তো থাকেই। এই যে আজকে যেমন হঠাৎই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে, তো এরকম তো হতেই পারে, তখন তো টুকটাক করতেই হবে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে ভালো থাকতে থাকতে একটু শিখিয়ে রাখা ভালো। তো এখানে দেখো এই যে মানে শীতের জামা কাপড়, তার মাঝখানে যে রোজ দুবার করে বাজারে যাওয়া,
বাজারে যখন যাই তো আমি শাড়ি পরে, তো শাড়ির সঙ্গে শাড়ি, সায়া, ব্লাউজ সবই থাকে। এত কিছু ভালো লাগে না আর কি। কতবার গুছোবো, মানে বাজার থেকে এসেই না শুরু হয়ে যায় আবার রান্নাঘরে ঢোকা। সেই রান্নাঘরে একবার ঢুকলে আর বেরোনো হয় না, সেই জন্য আর কি সোফাতে জমতেই থাকে। জমতে জমতে মাঝে মধ্যে একদিন দুদিন হয়ে যায় আমি গুছোতেই পারি না জামা কাপড়। ওই এক সাইড করে রেখে দিই, কত সময় কি হয় সোফাতেই গুছিয়ে গুছিয়ে এক পাশে রেখে দিই, হয় না। আর সবসময় কী বলো তো, সবাই তো জামা কাপড় বের করে না, সবাই কিন্তু গুছিয়ে রাখে না। যখন একটা টান দিয়ে বের করবে ওই অটোমেটিক নিচেরটা এলোমেলো হয়েই যায়। তো দেখো আজকে মানে সুন্দর করে গুছিয়ে রাখছি, জানি না কতক্ষণ থাকবে, মোটামুটি 2-3 ঘন্টা থাকবে, তারপরেই আবার সব আগের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, কথা বলতে আমার একটু অসুবিধাই হয়েছে, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আর ভিডিওটা বেশি দূর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।